আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরা এখন যাচ্ছি সরোয়ার্দী উদ্যানের ওইখানে। এখানে মূলত হচ্ছে জাদুঘরটা দেখব পুরোটা। আমি আমার মামির সাথে আসছি এখানে, আর মামির বোন সাথে আছে। লেজার সিস্টেম, লেজার না সুতা টানানো, নিচ থেকে লাইটটা দিচ্ছি তো লেজার মতো লাগে। মামি ঢাকায় আসছিল মূলত ডাক্তার দেখাইতে, ওই সময় ডাক্তার লেট হবে সেই জন্য করছি, এদিক সেদিক ঘুরতেছিলাম, তো এখানে নিয়ে আসলাম। আরও কয়েক জায়গায় গেছি, এই জায়গাটায় শুধু ভিডিও করছি। এই যে এই পাশে অনেক কিছু দেওয়া ছিল, অনেক অনেক ছবি, অনেক অনেক মানে পাকিস্তান আমলের যে ছবিগুলো ছিল ওইগুলো ছিল, সব যুদ্ধের সময়ের ছবি। মূলত এই জাদুঘরটা হচ্ছে যে সরোয়ার্দী উদ্যানের যে জাদুঘর, ওইটা স্বাধীনতা জাদুঘর। এই জাদুঘরের মধ্যে সব স্বাধীনতার যুদ্ধের সময় যে সব ছবি, তারপর প্রদর্শন যত কিছু আছে সব কিছু এখানে রাখা আছে। এখানে যে পাকিস্তান যে বাংলাদেশকে যে বুঝাই দিছে, ওইটার যে সিগনেচার হয়েছে ওই টেবিলটা পর্যন্ত এখানে আছে। এটা ডামিটা, অরিজিনালটা এখানে নাই, অরিজিনালটা জাতীয় জাদুঘরে আছে। এখানে মূলত সব কিছু হচ্ছে সরোয়ার্দী উদ্যানের আশেপাশে বঙ্গবন্ধু যত প্রেস ক্লাব, এই সে হাবিজাবি যত কিছু আছে সব কিছুর ছবি এখানে। আর লেখাগুলো আপনারা চাইলে স্টপ করে পড়তে পারেন যদি মনে হয়। আর এই যে এই টেবিলটাই হচ্ছে যে পাকিস্তান যখন আমাদেরকে বাংলাদেশ বুঝিয়ে দিছিল, দলিল স্বাক্ষর করছিল, ওই টেবিল এটা। এখানে অনেক কিছুই আছে, অনেক কাগজপত্র, অনেক খবরগুলো আছে। আপনারা আসতে পারেন। টিকিটও বেশি দাম না, 20 টাকা মাত্র টিকিট। এখানে মূলত বইমেলাটা হয়, বইমেলা এখানেই হয়। এই লেখাটা সবাই দয়া করে পড়বেন। এটা হচ্ছে বাংলাদেশের জিনিসপত্রের দাম, পাকিস্তানের জিনিসপত্রের দাম কত তফাৎ, এটাই এখানে উল্লেখ করা আছে। সব অনেক ছবি, প্রচুর ছবি, আর ছবির নিচ দিয়ে কোনটা কিসের ছবি সব কিছু লেখা আছে। এগুলো আপনারা যা দেখতে পারেন চাইলে। জায়গা বেশি বড় না, বাট ভালো আছে, সুন্দর আছে। এটা হচ্ছে বের হওয়ার সময় উপরে সিঁড়ির মধ্যে বঙ্গবন্ধু কর্নার। এখানে মূলত বঙ্গবন্ধুর যত বই টই আছে সবগুলো এখানে রাখা আছে। পাশে বঙ্গবন্ধুর যেই জিনিসপত্র কিছু স্পেশাল এগুলো রাখা আছে, এই আর কিছু না। আর উপর থেকে এখান থেকে সিঁড়ির উপরে দাঁড়ায় আছে এখান থেকে